এখন আছি মিরিক লেকে। আমি মিরিক লেকে অনেকবার এসেছি, কিন্তু সুমন্ত একবারও আসেনি, তাই ওকে নিয়ে আসা। ও নতুন এক্সপ্লোর করছে। আর এখানে এই যে পেছনে যে এই যে এটা আমি দেখেছিলাম, তখন জাস্ট তৈরি হচ্ছিল। এখন এন্ট্রি ফি করে দিয়েছে, তো সেই জন্য আমরা ওই দিকটা যাইনি। পাইন যে আছে ফরেস্ট অপোজিটে, সেখানটায় এসেছি। একটা জিনিস ক্লাস 9-এর হিমালয় দর্শনে আমি পড়েছিলাম যে ঢেঁকি শাকের গাছ অনেক বড় হয়, কিন্তু আমি অনেক বড় গাছ দেখিনি। ঢেঁকি শাক তো খেয়েছি, নর্থ বেঙ্গলে খেতামই, এখানে দেখেছি অনেক বড় গাছ। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা ঢেঁকি শাক, মানে ঢেঁকি শাকের গাছ আর কি। এটা কত বড়, লেকের সাইডে হয়ে আছে। এটাও একটা ঢেঁকি শাক, মানে আমি এত বড় ঢেঁকি শাক দেখিনি, গাছ দেখিনি, মানে দেখলেও হয়তো ওভারলুক করে গেছি, যেহেতু ওই প্রবন্ধটা আমি পড়েছি এবং পড়ার পর এটা যখন আমি চাক্ষুষ করছি, আমি রিলেট করতে পারছি যে সত্যি কত বড় হয়। এই যে পেঁচি আছে না, এটা হচ্ছে একদম কচি, ওটাই আমরা শাক হিসেবে খাই নর্থ বেঙ্গলে, এটা সাউথে পাওয়া যায় না। তো তার গাছ যে এত বড় আমি জানতাম না। ওর কাছ থেকে একটু জানবো, যেহেতু ও প্রথমবার এটা দেখছে, তো ওর অনুভূতিটা কেমন সেটা একটু জানি। চলুন, কেমন লাগছে তোমার? ভালো। কেমন মানে কেমন লাগছে এই পাইনের ফরেস্ট পাশে লেক? ঝড়গ্রামে শাল জঙ্গল দেখি, এখানে পাইন জঙ্গল, দুটোই ভালো। দুটোই ভালো, কিন্তু দুটো তো দুরকম ভালো না। এখানকার পাহাড়ি পরিবেশ, আমাদের সমতলে একরকম, এখানে আরেক রকম। এখানকার সাথে সাথে একটা ভূমিভাগ স্বাভাবিক। আগাছা, ওই যে ঢেঁকি শাকের বর্ণনা ভবন বৃত্তান্তে আছে, ওটা সেরকম বড় হবেই। প্রথমবার এটা দেখার মজাই আলাদা। বাবার চাকরি সূত্রে যেহেতু আমি নর্থ বেঙ্গলেই মানুষ, সেই জন্যে এই মানে নেচারটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তবুও আমি যতবার দেখি ততবার আমার কাছে নতুন মনে হয়।